সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সুদানন্দ মহাথের মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম বা চল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ নিরুক্ত কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথের মধ্যে নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গল আচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরুক দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে আপনারা সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 25শে জানুয়ারি 2026 রোজ রবিবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আইটিএসএস পেজের প্রধান আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরুবান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরু ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় বড় ভান্তের নেতৃত্বে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো यावता भगवालोके तीर्थे अतपसासना तावता पथिकान्नातो भुजालोकानुकम्पाय
अपमादेन भिक्खवे सम्पदेता दुर्लभो बुद्धपादो लोकास्मिन् दुर्लभो मनसात्पतिलाभो दुर्लभा घनसम्पत्ति दुर्लभा पापच दुर्लभा सा धम्मसवनम् दुर्लभो सा पुरुषसंसेवो आरभतानि कमतायुञ्जता बुद्धशासने दुनादमर्जनसेनानलागारं पकुञ्जरो यो इमस्मिन् धम्मविनये आपमातोऽभ्यसति पहाय जाति संसारान् दुःखसन्दं गरेशतीति भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वभूतानुभावेन सदा स्वस्ति भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा स्वस्ति भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा स्वस्ति भवन्तु ते। সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করছেন আদ্রিজ বড়ুয়া, ঢাকা উত্তরা। নমস্কার। বুদ্ধং মন্দামি ধম্মং মন্দামি সংঘং মন্দামি অহং মন্দামি সবুদ্ধ দ্বিতীয়ম্পি বুদ্ধং মন্দামি ধম্মং অহং মন্দামি সংঘং সবুদ্ধ তৃতীয়ম্পি বুদ্ধং মন্দামি ধম্মং মন্দামি সংঘং মন্দামি ওকাশ বন্দয়ন্তে ধরতেন কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে দ্বিতীয়ম্পি বন্দয়ন্তে ধরতেন কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে তৃতীয়ম্পি বন্দয়ন্তে ধরতেন কতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে ওকাশ অহং বন্দয়ন্তে অহং বন্দে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং এসামি অনুগং কত্বা শীলং দেতা মে ভন্তে দ্বিতীয়ম্পি অহং বন্দে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং এসামি অনুগং কত্বা শীলং দেতা মে ভন্তে তৃতীয়ম্পি বন্দে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং এসামি কত্বা শীলং দেতা মে ভন্তে। মাসি, ওনাকে একটু হেল্প করেন। হইছে? পঞ্চশীল প্রার্থনা করতে আচ্ছা, এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। মহং বদামি তং বদেতা অহং বন্তে নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি
ततियम्पि धम्मं शरणं गच्छामि तथेऽपि धम्मं शरणं गच्छामि ततियम्पि संघं शरणं गच्छामि तथेऽपि सङ्घं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं अहं वन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पाणातिपाता वीरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि अदिन्नदान वीरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचार वीरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मूसावाद वीरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि मेरे मज्जापमदत्तान वीरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं संपदेथ अहं वन्ते शीलेन सुगतिं गन्ति शीलेन भोगसम्पदा शीलेन निब्बतिं गन्ति तस्मात् शीलं विशोधये साधु সাধু 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 সাধু। দাদা আপনার এখন কি হয়েছে? শরীর তো অনেক খারাপ। সর্দি, ওহো কাশ, ওহো এখন ভাবনা, পূজনীয় আশীর্বাদ। দাদা দাদা আমরা একটু উপসৎশীল নেওয়ার জন্য প্লিজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, প্রার্থনা করুন। অকাশাহং মন্তে তি শরণেন সহ অট্টাঙ্গা সমন্নাগতং উপসৎশীলং ধম্মাং ইয়াসামি অনুগ্রহং কৃত্বা শিলং দেত মে বন্তে দ্বিতীয়ম্পি অহং মন্তে তি শরণেন সহ অট্টাঙ্গা সমন্নাগতং উপসৎশীলং ধম্মাং ইয়াসামি অনুগ্রহং কৃত্বা শিলং দেত মে বন্তে তাতিয়ং প্রকাশং মন্তে তি শরণেন সহ অট্টাঙ্গা সমন্নাগতং উপসৎশীলং ধম্মাং ইয়াসামি অনুগ্রহং কৃত্বা শিলং দেত মে বন্তে यमहं वदामि तं वदेता नामन्ते नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं भवन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि अनादिपाता विरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि दिन्नदाना विरमणि सिक्खापदं समादयामि अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि ब्रह्मचर्य विरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा विरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि कामेर्यो मज्जापमदट्टाना विरमणि सिक्खापदं समादयामि
विकाल भोजन वेरमणि सिक्खापदं समादयामि कालो भोजना विरमणि सिक्खापदं समादयामि नच्च गीता वादिता विसुखदर्शन मालगंध विलेपान धारण मंडन विभूषणट्ठान वेरमणि सिक्खापदं समादयामि नच्चा गीता बाधिता विश्वकदर्शना मलागन्ध विलेपन धारण मण्डन विभूषणट्टाना विरमणि सिक्खापदं समादयामि उच्छ्वासयन महाशयन वेरमणि सिक्खापदं समादयामि उच्चाशयना महाशयना विरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरनेन सद्धिं अट्टंग समुन्नगतं पुसतशीलं धम्मं साधुकां सुरक्षितं कत्वा अपमादेन शीलं सम्पदेथ नमन्ते साधु 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 शीलेन सुगतिं अन्ति शीलेन भुगसम्पदा शीलेन निब्बतिं अन्ति तस्मात् शीलं विशोधये साधु 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 সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এখন 10 মিনিট আনাপানাসৃতি ভাবনা পরিচালনা করবেন। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। এই সংসারের যাবতীয় কর্মের মধ্যেও কোনো কাজে যদি একাগ্রতা না থাকে, পবিত্রতা না থাকে, সে কাজ সুন্দরভাবে সমাপন হয় না। তো আমরা যদি চিত্তের একাগ্রতা আনতে পারি, পবিত্রতা আনতে পারি, প্রত্যেকটি কাজের কাজ সুন্দর হয়ে যাবে, যথাযথভাবে হয়ে যাবে। তো এখন কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাতে রেখে সুখাসনে বসতে হবে। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে
একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে ফেলতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড় চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। যখন যেখানে যে অবস্থাতেই থাক না কেন, যাক না কেন, খুব শান্ত মনে জানতে হবে, ও মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার শান্ত মনে শান্ত চিত্তে তাকে নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পরে মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই তো জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করুন। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা আসবে, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सद्भावबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सद्धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। সবার মঙ্গল। বান্তে বন্দনা, ভালো আছেন? আছি, ভালো আছি, আপনারা ভালো থাকুন। বন্দনা বানতে বন্দনা। সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল, অষ্টশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক সবার। পূজনীয় ভান্তে, বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম দেশনা দান। পূজনীয়
ধর্মদর্শক মানতে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধর্মদেশনা দান করার জন্য। আসুন আমরা পূজনীয় ধর্মদর্শক ভান থেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু। সাধু সাধু আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের এখন ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে, বিহারাধিপতি বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আজকে 170তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য সুখ বুদ্ধানুপাদ্ধো সুখ সদ্ধম্ম দেশনাম সুখ সংগস্য সামগ্রে সমঘ্নং তপ সুখ এতেন সস্য বজ্রেন তুথি জয় মঙ্গলান্তি। সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথম মহাকারুণিক ও তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ সেই মহাকারণিক বুদ্ধের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাহার সৃষ্ট ধর্ম যাহা আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ সাধন করেন সেই ৮৪,০০০ ধর্মের স্কন্ধ, যেগুলো আমাদেরকে শিক্ষাদান করে যথাসুখে থাকার জন্য, নির্বাণিক সুখে লাভের জন্য, সেই ধর্মের প্রতিও শ্রদ্ধা এবং গারবতা প্রদর্শন করছি এবং তাহার সৃষ্ট সঙ্ঘ সারনাথে যে সঙ্ঘ সৃষ্টি হয়েছে এবং বর্তমান যে সম্মতি সঙ্ঘ পৃথিবীতে বিদ্যমান রয়েছে, মহান সঙ্ঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং ITSS জুম এবং লাইভ প্রোগ্রামের প্রতিদিনের ধারাবাহিকতার ধর্মদান অনুষ্ঠানে যিনি উপদেষ্টা এবং আশীর্বাদক হিসেবে উপস্থিত হয়ে থাকেন প্রতিনিয়ত, ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল, মহামান্য দিকপাল পান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। ইনসাইট মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক পান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা এবং অতঃপর যারা প্রতিদিন সমাবেত হয়ে থাকেন ITSS এর সমন্বয় সাধনকারী প্রিয়ভাজন ইন্দ্রবংশ সহ যারা ধর্মদান করেন প্রতিনিয়ত মহান সঙ্ঘ, সেই বয়স অনুক্রমে সকলের প্রতি শ্রদ্ধা, মৈত্রী, আশীর্বাদ এবং পুণ্যদান করছি। ITSS এর জুম এবং লাইভ প্রোগ্রামের শ্রোতা মণ্ডলী, উপাসক উপাসিকা দেশ বিদেশে যারা সম্পৃক্ত হয়ে প্রতিদিন ধর্ম শ্রবণ করে থাকেন, তাদের প্রতিও যথাযথভাবে পুণ্যদান, আশীর্বাদ, মঙ্গল কামনা করছি। ITSS এর প্রতিষ্ঠাতা সহ যারা উপস্থাপনা করছেন, উপস্থাপক
কবির সিংহ, মৃদুল কান্তি সিংহ সহ যারা আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ভারত, বাংলা এবং আমেরিকা বিভিন্ন দেশে যারা সম্পৃক্ত হয়ে ধর্ম শ্রবণ করেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের আলোচনার বিষয় উপস্থাপক মহোদয় উপস্থাপন করেছেন। আমি শত্রু পিটকের চতুর্থ নিপাত থেকে অঙ্গুত্তর নিকের থেকে আলোচনা করে আছি ধারাবাহিকভাবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পুগল বর্গের সংযোজন সূত্র। পুগল বর্গের সংযোজন সূত্রর আলোচনা। তো চতুর্থ নিপাত যখন বলা হচ্ছে, এখানে চতুর্থ বিষয় সবসময় উল্লেখ করা হয় চতুর্থ বিষয় সম্পর্কে। তো আজকেও সেই সংযোজন সূত্রের মধ্যে ভগবান মহাকারণিক তথাগত জগৎ পূজ্য বুদ্ধ ভগবানে সেই 4 প্রকার পুদ্গল বিদ্যমানের কথা বলেছেন। জগতের মাঝে 4 প্রকার পুদ্গল বিদ্যমান। হয়তো এই 4 প্রকার পুদ্গল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনার সেই 4 প্রকার পুদ্গলের মধ্যে বুদ্ধ বললেন এই সংযোজন সূত্রের মধ্যে জগতে কোনো কোনো পুদ্গলের অধভাগীয় সংযোজন পহীন হয় না, উৎপত্তি প্রতিলাভ সংযোজন পহীন হয় না, এবং ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল অধভাগীয় সংযোজন পহীন হয়, কিন্তু উৎপত্তি প্রতিলাভ সংযোজন ও ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। সংযোজন পহীন হয়, কিন্তু উৎপত্তি ও প্রতিলাভ সংযোজন ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গলের অধভাগীয় সংযোজন এবং উৎপত্তি প্রতিলাভ সংযোজন পহীন হয়, কিন্তু ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল অধভাগীয় সংযোজন পহীন হয়, উৎপত্তি প্রতিলাভ সংযোজন এবং ভব প্রতিলাভ সংযোজন পহীন হয়। ভিক্ষুগণ, এই জগতে কোনো কোনো পুদ্গল অধভাগীয় সংযোজন, উৎপত্তি প্রতিলাভ সংযোজন ও ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। তো উপাসক উপাসিকাগণ, এখানে যে কথাটা উপস্থাপন করা হয়েছে সংযোজন, ভব চক্রে সত্যগণকে সংযুক্ত করে এই অর্থে সংযোজন, তা 10 প্রকার। মানে সংযোজন বলতে ভব মধ্যে বারবার আসা যাবার যে ক্রিয়াকর্ম, সেগুলোকে বলা হচ্ছে সংযোজন। তাই বুদ্ধ ভগবান ভিক্ষুগণ সক্রিয়গামী লাভে পুদ্গল অধভাগীয় সংযোজন, উৎপত্তি প্রতিলাভ সংযোজন ও ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, কোনো কোনো পুদ্গল অধভাগীয় সংযোজন পহীন হয়, কিন্তু উৎপত্তি প্রতিলাভ সংযোজন ও ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, ঊর্ধ্বশ্রোতা অকনিষ্ঠ ব্রহ্মলোকগামী পুদ্গলের অধভাগীয় সংযোজন পহীন হয়, কিন্তু উৎপত্তি প্রতিলাভ সংযোজন ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, কোনো কোনো পুদ্গলের অধভাগীয় সংযোজন ও উৎপত্তি প্রতিলাভ সংযোজন পহীন হয়, কিন্তু ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, অনাগামী লাভী পুদ্গলের অধভাগীয় সংযোজন ও উৎপত্তি প্রতিলাভ সংযোজন পহীন হয়, কিন্তু ভব প্রতিলাভ সংযোজন পহীন হয় না। ভিক্ষুগণ, কোনো কোনো পুদ্গল অধভাগীয় সংযোজন, উৎপত্তি প্রতিলাভ সংযোজন ও ভব প্রতিলাভ সংযোজন পহীন হয়। ভিক্ষুগণ, অরহৎ লাভী পুদ্গলের অধভাগীয় সংযোজন, উৎপত্তি প্রতিলাভ সংযোজন ও
ভবভতিলাভ সংযোজন পহীন হয়। ভিক্ষুগণ জগতে এই 4 প্রকার পুদ্গল বিদ্যমান। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিয়াগণ এই বিষয় এই বিষয়গুলো যে সংযোজন বলা হচ্ছে, যেগুলো আমাদের সংসার স্রোতে সংযোগ করে রাখে, এগুলোকে সংযোজন বলা হচ্ছে। এবং কিছু কিছু সংযোজন পহীন হয়, কিছু কিছু সংযোজন পহীন হয় না। এখানে সংযোজন ঊর্ধ্বভাগীয় আছে, নিম্নভাগীয় আছে। সেজন্য সংযোজন হচ্ছে ভবচক্রে সত্যগণকে সংযুক্ত করে এবং এই অর্থের সংযোজন, সেই সংযোজনের মূল বিষয় হচ্ছে 10 প্রকার। 10 প্রকারের মধ্যে রয়েছে কি কি? সক্ষায়া দিট্টি, বিচিকিৎসা, শিলবত পরামর্শ, কামরাগ, বেফাদ, রূপরাগ, অরূপরাগ, মান ও উদৈত্য ও অবিদ্যা। এগুলো হচ্ছে সংযোজন। সক্ষায়া দিট্টি, তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। সক্ষায়া দিট্টি মানে জগতের মাঝে সবকিছু আমার ভাবা, আমার আমার এদিকে, আমার ওদিকে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার স্বামী, আমার ধন, আমার টাকা পয়সা, আমার সংগঠন, আমার প্রথা, আমার মানে সব কিছু আমার আমার ভাবা, মানে শত নিজের খায়, সৎ খায়, মানে এগুলো সৎ নিজের ভাবা হচ্ছে সৎখায়া দিকটি, সংক্ষেপে আর কি। এগুলো বিচার বিশ্লেষণ আছে। তো সৎখায়া দিকটি বিচিকিৎসা মানে সন্দেহ, দ্বিমত পোষণ করা। কোনো বিষয়ের উপর সন্দেহ আছে, দ্বিমত পোষণ করে রাখে। সন্দেহ, দ্বিমত পোষণ করা এবং ভালো মন্দ, সত্য মিথ্যা এটা না বুঝা এবং দোদুল্যমান মনোভাব আমাদের মধ্যে থাকে। তো এগুলোকে সংযোজন বলা হয়। তো শিলব্রত পরামর্শ মানে শিলব্রত পরামর্শ হচ্ছে কি এরকম 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 করলে এটা এরকম করলে এরকম হবে এবং এটাই নিয়ম, এটাই যথার্থ সত্য ভাবা। এটা হচ্ছে শিলবত পরামর্শ হয়। আবার কামরাগ মানে পঞ্চ কামগুণ। কামরাগ হচ্ছে কামগুণ বলতে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এগুলো হচ্ছে সংযোজন। এই সংযোজনগুলো যত বেশি জানবে না, তত সংযোগ হয়ে থাকবে এবং রূপ, রস, সুন্দর রূপ দেখা, আকর্ষিত হওয়া, রস আস্বাদন করা, আকর্ষিত হওয়া, শব্দ শোনার জন্য আকর্ষিত হওয়া এবং গন্ধ লাভের জন্য আকর্ষিত হওয়া, স্পর্শ পাওয়ার জন্য আকর্ষিত হওয়া, এগুলো হচ্ছে মানে আমাদের পঞ্চ কামগুণ। কামরাকও বলা হয়, কামগুণ হয়। বেফাদ, বেফাদ হচ্ছে অপরের অমঙ্গল চিন্তা করা, সংকীর্ণতা, ক্রোধ, হিংসা এবং ক্ষতি সাধন করা। যে অমঙ্গল চিন্তা, ক্ষতি সাধন, এগুলো হচ্ছে বেফাদ। কারো ক্ষতি হওয়ার জন্য বেফাদ, এগুলো সংযোজন বলা হচ্ছে। এগুলো থাকলে সংযোগ হয়ে থাকতে হবে। রূপরাগ, রূপরাগ মানে সৌন্দর্য কিছু দর্শন করার জন্য মন সবসময় প্রীত হওয়া, সৌন্দর্য পাওয়া। এবং অরূপরাগ অসৌন্দর্য বা অমনোজ্ঞ বিষয়ের প্রতি বিতৃষ্ণা উৎপন্ন করা হচ্ছে অরূপ রাগ, মানে এটা রাগ বলা হচ্ছে। যেগুলো আমাদেরকে শরীরকে ব্যাপিত করে, রাগও উৎপন্ন করে, মানে আকাঙ্ক্ষা উৎপন্ন করে। এই যে এগুলোকে রাগ বলা হয়। মান, মান তো আমরা সবাই বুঝি। মান হচ্ছে আমি অমুক, আমি অমুক বাবু, অমুক নেতা, অমুক সংগঠনের যে পদবীর
আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, রূপ আছে, সৌন্দর্যতা আছে, এবং এগুলোকে মান বলা হয়, মান। এবং উদৈত্য, কুকৃত্য, অবিদ্যা, উদৈত্য অবিদ্যা, এই 10 প্রকার সংযোজন যারা চিহ্ন করতে পারবে সম্পূর্ণ মূলে, তারা অরহৎ পদে প্রতিষ্ঠিত হবেন। তো এর মধ্যে কিছু কিছু কমলে অনাগামী, বা বেশি না কমাতে পারলে সকৃতিগামী, আর এবং কিছু কিছু থাকলে বা বেশিরভাগ অবস্থান থাকলে শ্রোতাপত্তি বা শ্রুতে পড়া, ধর্মের শ্রুতে পড়া, ধর্মের শ্রুতে পড়লে কিছুটা কমে, তারপরে সকৃতিগামী হলে আর কিছুটা কমে, অনাগামী হলে আর কিছুটা কমে, অরহত হলে একদম নির্বাপিত হয়ে যায়, নিভে যায়, আর থাকে না ওগুলো, এই সংযোজকগুলো আর থাকে না। সেজন্যই এই উপাসক উপাসিয়াগণ এই ভবচক্রের আসা যাওয়ার মধ্যে এবং ভবচক্রের সুখ দুঃখ এবং ভবচক্রের এই এই বিষয়গুলো যদি যারা উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না, আমার ধারণা হয়ে থাকে সাক্ষায় দিকটি, হয়ে থাকে বিচিকিৎসা, হয়ে থাকে শিলব্রত, হয়ে থাকে কামরাগ ব্যাপাদ, রূপরাগ অরূপরাগ, এগুলো মান উদৈত্য কুকৃত্য ওগুলো যদি থাকে, মানুষেরা ভবচক্রের মধ্যে বারবার আসতে হবে, যেতে হবে। তো বারবার আসতে হবে, যেতে হওয়ার মধ্যে মানুষ হিসাবে নহে, অন্যান্য প্রাণীর মধ্যেও অন্যান্য জুনিতেও জন্ম নিতে হতে পারে। যেমন বুদ্ধ ভগবান একটি গাথার মধ্যে বলা হয়েছে, সূত্রের মধ্যে বলা হয়েছে যে মানেনা মুকুট হতি অতি মানেনা কুক্কুরু কুধনং পানঙ্গ হতি অতি কুদন ইয়াক্কাশো। যাদের মান আছে, প্রমাণপুত্র অনুমান হয় বা মান আছে, তারা বানর কুলে জন্মগ্রহণ করে, বানর। তো অন্তপক্ষে বানর তো গাছের ডালে বা গাছের ঢালে ফালে থাকে এবং গাছের ফল মূল আহরণ করে জীবন ধারণ করে। তো এটা মানের কারণে হয় বলে শাস্ত্রে দেখা যায়। আবার অতি মানে না কুকুরও, কুকুরু মানে কুকুর, অতিমান হলে কুকুর হয়। তো কুকুরে কি হয়? বিষটা হয়, এবং যে মানুষের উচ্ছিষ্ট যেগুলো মানুষরা খেয়ে হাড্ডি গুড্ডি বিভিন্ন কিছু এবং উচ্ছিষ্ট রেখে দেয়, ওগুলো কুকুরে গ্রহণ করে এবং বিষটা দেখলেও গ্রহণ করে। তো এটা অতিমানের কারণে হয়েছে বলে বলে। অতিমানে না কুকুরও ক্রোধং, ক্রোধ, ক্রোধ, যাদের বেশি রাগ ক্রোধ উৎপন্ন হয়, তারা ক্রোধনং পানাঙ্গ, পানাঙ্গ মানে সর্প হয়ে জন্মগ্রহণ করে। এবং আবার অতি ক্রোধ, অতি অতি ক্রোধে রাক্ষস হয়ে জন্মগ্রহণ করে, এরকম শাস্ত্রে দেখা যায়। সেজন্য এগুলো হচ্ছে এই নিম্ন স্রোতে, হ্যাঁ। তো ঊর্ধ্বস্রোত আছে, যে ভালো কিছু পাবার জন্য বা ভালো কিছু লাভের জন্য, ভালো কিছু চিন্তা করার জন্য, ভালো কিছু করার জন্য অনেকে বা মান করে বা একটু রাগান্বিত হলেও পর সৎ ভালো কিছু চিন্তা করে। তো হলো এগুলো ঊর্ধ্বভাগীয় স্রোত আছে, নিম্নভাগীয় স্রোত রয়েছে। তো এইভাবে 4 প্রকারের পুদ্গল আছে। তো 4 প্রকারের পুদ্গলের মধ্যে যাই যত বেশি দশ সংযোজনকে ক্ষীণ করতে পারবে, তার তত বেশি লাভ হবে।
এবং তার জন্মর পরিধি কমে যাবে। তিনি আহ, অতি সত্বর তিনি অরহতে বা অল্প জন্মের মধ্যে তিনি মুক্ত হতে পারবেন। এই সংযোজন সূত্রের মধ্যে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন, কিছুক্ষণ ধ্যান অনুশীলন করেছেন এবং ধর্মকথাও আলোচনা কিছুক্ষণ শুনেছেন। তো এর মধ্যে যদি কারো বিষয় সম্পর্কে জানার অভিপ্রায় থাকে, পরবর্তীতে সেটা বলবো বা উপস্থাপন করব। তাই আর কথা দীর্ঘায়িত না করে রাত্রিও এখন 9টা বেজে গেছে। তো শীতকালীন সময় অনেকের ব্যস্ততা আছে বিভিন্নভাবে, খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপারও থাকে। তাই আর সময়কে আপন না করে আজকে এই সংক্ষিপ্ত দশ সংযোজন বা সংযোজন সূত্র সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে আজকে আমাদেরকে ধর্মদান দিয়েছেন। আমরা প্রত্যেকে একাগ্রতা চিত্তে সধর্ম শ্রবণ করেছি। ভান্তে নিরোগ দীর্ঘ জীবন কামনা আমরা সকলে সাধুবাদেশের পুনরাশি দান করছি। সাধু সাধু সাধু। সাধু। এখন পুণ্যস্কর করার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অনিতা বড়ুয়া দিদিকে। দাদা, দুঃখিত, আমি আসলে একটু আজ 2-3 দিন যাবত অসুস্থ, তো প্লিজ একটু অন্য কাউকে বল, মতামত দিবেন না আজকে। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার দাদা। আমার অগ্রজ দিদি মায়া রানী বন্দনা বন্দে। পুণ্য শুরু করার জন্য আহ্বান করছি। বান্তে বন্দনা। সাধু আশীর্বাদ। বান্তে বান্তে ভালো আছেন? এই তো কোন রকম আছি আর কি। বান্তে ইদং মে এতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদং মে এতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদং মে এতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নমে উদকং বটং যতানিন্যং পবততি এবমেব এতু দিন্যং পেতানং উপকপ্পতি যথা বারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেব এতু দিন্যং পেতানং উপকপ্পতি এতাবত্তাসামি সম্পদং সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তাৎসা বুম্মাঠা দেবনাগা মহিদিগা পুয়ন্তং অনুমোদিত্বা শিলং রাখান্তু শাসনং শিলং রাখান্তু দেশনং শিলং রাখান্তু মং পরং ইমেনা পুয়কমেনা মামে সমাগমো শতাং সমাগমা হতু এব নিব্বান পত্যা ইদং মে দানাং ইদং মে শিলাং আশবক্ষয়ং পহাং হতু নিব্বানস্য পচ্চয় হতু ভগবাতু দিষ্ঠাতু। সাধু 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 সাধু। এখন আজকে প্রথম ধর্মালোচ্য ভান্তে আলোচনার মধ্যে কারো কিছু জানা থাকলে সর্বপ্রথম আমি শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আমাদের মাসি স্বপ্না রানী বড়ুয়া মাসিকে।
তাহলে প্রথমে মহাপ্রভু তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের পূজনীয় ভারতের শ্রেষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মহাতেরো ভান থেকে বন্দনা জানাচ্ছি আটিএসের সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক পূজনীয় ধর্মদেশক বান থেকে বন্দনা জানাচ্ছি আমাদের ছদ্মীয় ইন্দ্রবংশ বান থেকে আর আমাদের পোষক ও পোষিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ভারতে আমাদেরকে সুন্দরভাবে দশ সংযোজন সম্পর্কে আলোচনা করেছেন, মানে সূত্র পিটকের সূত্রপিটকের অঙ্গুত্র নিকায়ের চতুর্থ নিপাত থেকে আলোচনা করেছেন। পুগল বর্গের সংযোজন সূত্র আলোচনা করেছেন। 4 প্রকার পুগল, জগতের 4 প্রকার পুগল বিদ্যমান আছে। এখানে ভাবতে মানে শুধু আমি এইটুকু বলি, এই 4 প্রকার পুগলের মধ্যে যে পুগল যত বেশি এই দশ সংযোজন ত্যাগ করতে পারবেন সে সে তত বেশি ঊর্ধ্বভাগীয় পূর্ণ লাভ করতে পারবেন। বলতে আমি একটা জিনিস শুধু জানতে চাচ্ছি, শিলাব্রত পরামর্শটা একটু করে আলোচনা করবেন। শিলাব্রত পরামর্শ একটু ভালো করে এগুলি সরকারি দৃষ্টি বলছেন, একটু বুঝছি। শিলাব্রত পরামর্শ বিচিকিৎসা, তারপরে কামরাগ, রূপরাগ, ব্যাপদ, ওগুলি সম্পর্কে একটু আলোচনা করছেন, কিন্তু শিলাব্রত পরামর্শ একটু ভালো করে বুঝাই দিয়েন। জানতে বাদ্যে শুনতেছেন? হ্যাঁ, ধন্যবাদ উপাসিকা। শুনছি। শিলব্রত, শিল 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 হচ্ছে ব্রত, শিল ব্রত। শিল মানে ব্রতর অংশ, ব্রত কর্ম। আর আমরা যেমন বলি এই যে মনে করুন কোনো কোনো মানুষ চিন্তা করে যে আমি এরকম খাস বা একটা খাদ্যের কথা যদি বলি, আমি এরকম এরকম খাবো না, এরকম এরকম খেলে আমার শিলভঙ্গ হবে বা এরকম এরকম হবে, আমার পাপ হবে, অকুশল হবে। আবার ভাবে যে আমি এরকম করলে, এটা করলে ভালো হবে, নিজের মনের ইচ্ছে মতো মানে প্রতিপালন করা। যেমন আমরা বলি উপসদ দিবসের মধ্যে আর্য উপসদ আছে, গোপাল উপসদ আছে, তারপরে এরকম কতগুলো উপসদ আছে না। কেউ কেউ ভাবে যে আমি এই এই যে গোপাল উপসদের কথা, যেমন যিনি ভাবে যে আমি এই স্থান থেকে গরুগুলো ছড়িয়ে এনে গোহালে ঢুকিয়ে দেব বা বেঁধে রাখবো। এই দূর থেকে অত দূর আমি যাব না, এই দূর আমি এই পরিচয় করব। তো অনেকে ভাবে আমি এরকম খাস বা এরকম খাবার খাবো না, এটা একটা ব্রত, তো নিজের মন মতো। কিন্তু বুদ্ধ বললেন, যারা পঞ্চশীল প্রতিপালন করে, জেনে শুনে সঠিকভাবে অষ্টশীল প্রতিপালন করে, এবং দশ সুচরিতশীল আছে গৃহের জন্য, হ্যাঁ, এরকম প্রতিপালন যথার্থভাবে করতে পারলে ভালো। কিন্তু কোনো কোনো এগুলো তো পুগলের কথা বলছে, আমাদের শুধু বৌদ্ধদের জন্য নয়, সকল মানুষের। তো কেউ কেউ ভাবে যে আমি এ, এ, গো মাংস খাবো না, অমুক মাংস খাবো, বা আমি অমুক মাছ খাবো না, অমুক মাছ খাবো, ওইটা খেলে আমার ওইটা খেলে ব্রতভঙ্গ হবে, এটা খেলে আমার ব্রত রক্ষা হবে। এই ধরনের যে কতগুলো নিজের থেকে সৃষ্ট ভাবধারা, হ্যাঁ, নিজে নিজে সেটা
নিয়ম করে প্রতিপালন করা। এইটাকে শীলব্রত পরামর্শ বলা, মানে শীলভাবে আর কি, এটা নিয়মভাবে, বিনয়ীভাবে আর কি। আচ্ছা বান্ধব। এদেরকে বলা হয় শীলব্রতধারী। তা আমাদের মধ্যে অনেকেই মিথ্যা দৃষ্টি পরায়ণ আছে না, যে আছে। উপাসক উপাসিকাদের মধ্যে বা মানুষের মধ্যে আর কি। বুদ্ধর কথাগুলো তো শুধু আমাদের জন্য বলে নাই, পুগ্গল যেখানে বলেছে, সকল মানুষের মধ্যে এই কথাগুলো বলেছেন। যেমন মনে করুন, কোনো সম্প্রদায় ভাবে এই যে পঞ্চশীলের মধ্যে আমাদের পারণাতি পাতা আছে, তো কিন্তু কোনো পুদ্গল ভাবে দেয় এটা ধর্মের জন্য আমি হত্যা করছি, ধর্মের প্রতিপালনের জন্য, বা গড ঈশ্বরকে সন্তুষ্টি করার জন্য আমি প্রাণী হত্যা দেখো। করব। হ্যাঁ, তো হুম। এটা ওনার ব্রত, উনি এটা ব্রত পাবে। তো এটা কিন্তু যথার্থ সত্য কিনা, এটা কতটুকু আহ, ভালো হবে, সুফল হবে, ওইটা কিন্তু ভাবে না। কিন্তু সেই ভাবে যে আমার এটাই ভালো, এটাই আমি যা করছি এটাই সঠিক। তো এটা তো শিলভঙ্গ হয় বুদ্ধর দৃষ্টিতে, বা আমাদের যারা শিল প্রতিপালন করে, যারা উপাসক উপাসিকা বা যারা জ্ঞানবান মানুষ, প্রজ্ঞাবান মানুষ ভাবে, না আমি কেন প্রাণী হত্যা করে গড খোদা ঈশ্বরের পূজা করব। তো এরকম ভাবে না অনেকেই। হ্যাঁ, এই জন্যে আহ, অনেকে এটা করে না। তো সেজন্যই এদের মধ্যে ওই শিলভঙ্গ হয় এবং নিজের ইচ্ছে মতো ব্রত নিজে ধারণ করে, একটা মিথ্যা দৃষ্টির মধ্যে থাকে। এইভাবে বোঝানো হয়েছে আর কি। বান্তে সাধু সাধু বান্তে, এই দশ সংযোজন একমাত্র ধ্যান ছাড়া তো আর ধ্যানের মাধ্যমে তো কাটা যায় না বান্তে, অন্য অন্য কোনোভাবে তো কাটা যায় না, না? এই দশ হ্যাঁ, সংযোজন দশম সংযোজন কাটতে হলে তো, বা দশম সংযোজন থেকে মুক্ত হতে হলে রাখ- তো ধ্যান প্রয়োজন আছে, এবং উম, ধ্যান প্রয়োজন আছে, সমাধির প্রয়োজন আছে, স্মৃতি সহকারে এগুলো ছিন্ন করতে হবে। সংযোজন ছিন্ন করতে পারলেই তিনি উম, মার্গদর্শন করতে পারবেন। তো এগুলো তো সংযোজন, সংযোগ করে উম, রেখেছে ভব সংসারে। হ্যাঁ, তো এই সংযোজন মানে সংযোগ করে রাখা, ভবের মধ্যে সংযোগ করে উম, রাখা বলে সংযোজন বলা হয়েছে। ভবচক্রের বান্তে মধ্যে আহ, সংযুক্ত করে রাখে বলে সংযোজন। বান্তে যারা অর্ধেক, যেমন দশ দশ প্রকার সংযোজন, যারা পাঁচ প্রকার ছিন্ন করছে তারা অধভাগীয় সংযোজন, ওদেরকে অধভাগীয় পুগ্গল বলে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে কিন্তু মনে করুন আমাদের মানুষের মধ্যে কোনো মানুষের লোভ লালসা কম, কিন্তু হুম, একটু বিদ্বেষ ভাব আছে, বা একটু মান আছে। তাহলে ওই লোভ না থাকলেও একটা সংযোজন কমে যায়, কোনো বিষয়ের প্রতি তার লোভ থাকে না, এরকম কিছু হুম, মানুষ আছে। আবার আছে কোনো তা। মানুষের মধ্যে লোভও নাই, লোভ হুম, একদম নাই, বা হিংসা নাই। হ্যাঁ, হুম, এ রাগ নাই, কোনো রাগ মানে কাম রাগ আছে, হ্যাঁ, রূপ রাগ আছে। তো রাখ, হ্যাঁ, আহ, এই ওরূপ, এর মান আছে, কিন্তু আমি অমুক একটা মান থাকে। তো তাদের হ্যাঁ, মধ্যেও কিছু দ্বিতীয়ভাবে ভিন্ন হয়ে যায়। তো যার মধ্যে একদম থাকবে না, হ্যাঁ, আমি অমুক মান থেকে লোভ, দেশ, মান, বিদ্বেষ এগুলো যাতে একদম কমে যাবে, মানে কোনো প্রকার কিছুর প্রতি যার আসক্ত থাকবে না, তিনি সকল সংযোজন ছিন্ন করবেন। তিনি ভালো বললেও, হ্যাঁ, হুম, এইটা যদি সাধারণভাবে বলি, অষ্টলোক ধর্মের মধ্যে যিনি বিচলিত হবেন না, হ্যাঁ, কাউকে নিজেকে স্থির রাখতে পারবেন, তাহলে তার আস্তে আস্তে সংযোগ গুলো ছিন্ন হয়ে যাবে। ঠিক। তখন বানতে তখন অরহত মার্গে পৌঁছতে পারবেন না এই পুগল।
অবশ্যই তখন আর আশা তো করা আচ্ছা যায়, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। সাধু সাধু, হ্যাঁ সাধু সাধু। ভান্তে আমি ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আমি ভান্তেকে আবারও নত শিরে বন্দনা জানাইয়ে আমি আমার এই ক্ষুদ্র অভিমত শেষ করছি। সাধু সাধু সাধু। হুম, তখন শ্রদ্ধাপূর্বক হুম। আহ্বান করছি উপাসিকা রূপা দিদিকে। রূপা দিদিকে অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি। দুঃখিত, নেট সংযোগ পাচ্ছি না। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি শ্যামল বড়ুয়া দাদাকে। ধন্যবাদ দাদা। আমি মহাকারণিক ভগবান বুদ্ধকে গভীর শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের 84,000 জন্মস্কন্ধকে এবং ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য ভিক্ষু সংঘ অতীত বর্তমান অনাগত কালে সকল ভিক্ষু সংঘদের চরণে নত শিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের বড় ভান্তে ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি। আজকে প্রধান সদ্ধর্মদেশক আমাদের পরম জ্ঞাতি পরম কল্যাণ মিত্র পূজনীয় ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় এবং সুস্থবীর ভান্তের চরণে এবং ITSS পেজের সাথে সম্পৃক্ত সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে আমি গভীর শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধা আমি মিলন বড়ুয়া দাদা, আমাদের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুলকান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সকল সমস্ত ITSS পেজের ডোনারগণ আছেন, শ্রদ্ধাময় প্রাণ উপাসক তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা জুম এবং লাইভে পূজনীয় মন্ত্রের শ্রদ্ধাময় দেশনা শ্রবণ করেছেন তাদের প্রতি। আজকে পূজনীয় মন্ত্রে বরাবর মতো সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুষ্ক নিপথের উদ্গল বর্গের সংযোজন সূত্রটি আমাদের সম্মুখে দেশনা করেছেন পূজনীয় মন্ত্র। আসলে এখানে এই আপনার যে বিষয়গুলি অবতারণ করেছেন অর্থাৎ দশ সংযোজন চিহ্ন করার মাধ্যমে কিভাবে আপনার একজন পুদ্গলের আপনার এই অর্থাৎ দশ সংযোজন চিহ্ন হয় এগুলি বিস্তারিতভাবে আমাদের সামনে সংযোজন সূত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন। আসলে আমি শুধুমাত্র এখানে দেখেছি আপনার শুধুমাত্র ওই যারা অরহত তারা এই দশ সংযোজন চিহ্ন করতে পারেন আর কি। যারা আপনার অরহত নন তাদের মধ্যেও কিন্তু আপনার এই সংযোজনের কোনোটা কোনো থেকে যায়। যেমন এই শুধুমাত্র পূজনীয় মন্ত্রের দেশনা আমি খেয়াল করে শুনেছি যে সমস্ত পুদ্গলের অধভাগীয় উৎপত্তি লাভ ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় অরহতে শুধুমাত্র, আর বাকি সব যারা শ্রোতাপত্তি সক্রিয়াগামী অনাগামী তাদের অধভাগীয় কারো কারো অধভাগীয় সংযোজন চিহ্ন হয়, উৎপত্তি লাভ সংযোজন প্রহীন হয় না, ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না। শুধুমাত্র অরহত স্তরে যারা উপনীত হন তাদের মধ্যে সবকিছু আপনার সংযোজন প্রহীন হয়। পূজনীয় মন্ত্রের চমৎকার ভাবে এগুলো দেশনা করেছেন। দশ সংযোজন সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, কামরাগ, ব্যাপাত, রূপরাগ ও রূপরাগ, মান, উদ্যত্ত ও বিদ্যা, এই বিষয়গুলি পূজনীয় মন্ত্রে আসলে আগে আমরা আলোচনা শুনেছি, আজকে পূজনীয় মন্ত্রে একটু সংক্ষিপ্ত ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি একটা বইতে পড়েছি পূজনীয় মন্ত্রে এই বেশি নাকি এই বুদ্ধ পূজা বন্দনা টান্দন এগুলি করলেও নাকি এগুলি নাকি আপনার মুক্তির অন্তরায়। একটা বইতে আজকে আমি পড়লাম, ওই ত্রিপিটকের একটা বইয়ের মধ্যে আজকে পড়লাম, অর্থাৎ যারা বেশি বেশি করে বুদ্ধ পূজা করে বুদ্ধের বন্দনা করে এগুলিও কিন্তু নাকি আপনার এই মুক্তির অন্তরায় পূজনীয় মন্ত্রে, কারণ তারা নাকি বিদর্শন ভাবনায় অগ্রগতি লাভ করতে পারে না। আমি এটা পরে পূজনীয় মন্ত্রে আজকে আশ্চর্য হয়ে গেছে। অর্থাৎ আমরা তো মনে করি এই বুদ্ধ পূজা বেশি করলে, বুদ্ধকে আপনার বন্দনা করলে, বুদ্ধের প্রতি শ্রদ্ধা চিত্ত জাগ্রত থাকলে মুক্তি সম্ভব হয়। আসলে এই ত্রিপিটক বইটা পড়ার মধ্যে আজকে আমি একটা বড় আপনি ঝাঁকুনি লেগেছে আর কি আমার কাছে। এই ত্রিপিটকের একটা বইতে পড়েছে আর কি। অর্থাৎ বেশি বেশি বুদ্ধ পূজা, প্রার্থনা,
এইগুলির মাধ্যমে নাকি আপনার মুক্তির অন্তরায় পূজনীয় বন্ধে, কারণ বিদর্শন ভাবনায় নাকি এগুলি উন্নতি লাভ করতে পারে না। তাদের মধ্যে সবসময় ওই শ্রদ্ধার বাহুল্যতা হেতু শ্রদ্ধাটা বেশি চলে আসে, অর্থাৎ বিদর্শন ভাবনায় উত্তরণের জন্য এই জিনিসটা নাকি অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। আমি এটা এই পরে পূজনীয় বন্ধে আমার কাছে একটু খটকা লাগছে আর কি। এই তাইলে আমরা আসলে মুক্তি এত সহজ নয় আমার কাছে মনে হচ্ছে আর কি পূজনীয় বন্ধে। আপনার এই লৌহ শৃঙ্খল আপনার সোনা শৃঙ্খলের সাথে তুলনা করা হচ্ছে। অতিরিক্ত ভালো কাজ করলে যেমন আপনার এগুলি সোনা শৃঙ্খল হচ্ছে, পাপ কর্ম করলে লোহার শৃঙ্খল হচ্ছে। অর্থাৎ মুক্তির জন্য ওই যে আপনার এই মধ্যভাগে যেতে হবে আর কি, মধ্যপন্থা অবলম্বন, ভগবান বুদ্ধের ভাষায়। এটা আমার কাছে মনে হচ্ছে আর কি পূজনীয় বন্ধে। আমি ক্ষুদ্র জ্ঞান আমার কাছে মনে হয়েছে আর কি পূজনীয় বন্ধে। পূজনীয় বন্ধে আজকে আপনার চমৎকার দর্শন আমাদের জন্মান্তরের দুঃখ মুক্তির হেতু ঘটুক, আমাদের ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু ধর্ম উৎপন্ন হোক। আপনার চরণে গভীর শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানিয়ে আমাদের জন্মান্তরের সঞ্চিত পুনরুসাপের নিরোগ দীর্ঘায়ু জীবনের কামনায় পুণ্য দান করে আপনার চরণে আবারও নত শিরে বন্দনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় বন্ধে বন্দনা বন্ধে। সাধু সাধু। সাধু সাধু সাধু। হ্যাঁ, এখন আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের প্রধান ধর্মালোচক ভান্ত অনুষ্ঠান সমাপন করার জন্য ভান্তের কাছে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছে। বন্দনা ভান্ত। শেষ করে দেব। হ্যাঁ ভান্ত। আচ্ছা, ধন্যবাদ হ্যাঁ, উপস্থাপক মৃদুল যেমন সিংহ। যারা অভিমত দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনেছেন বলে আপনাদের অভিমত আপনারা প্রকাশ করতে পেরেছেন। তন্মধ্যে আমাদের শ্যামল দাদা যেটা বলেছেন, পূজার কথা বলেছেন, যে আসলে পূজা শ্রদ্ধার অর্ঘ্য, ঠিক আছে। তো সাধারণ মানুষের জন্য যারা একদম কোনো কুশল চেতনায় থাকে না, তাদের জন্য একটু পূজা বা বন্দনা প্রয়োজন আছে। তারপরে জানতে জানতে, যেমন আমরা যেগুলো বন্দনা করি, বুদ্ধের গুণগুলো বন্দনা করি, বুদ্ধের নগুণ, ধর্মের সেগুণ, সঙ্গের নগুণ বন্দনা। তো বন্দনা করলে হবে না, ওগুলোর যদি অর্থগুলো বুঝতে পারে, তাহলে আমাদের ওখানে সমত ভাবনা হবে এবং বুদ্ধর গুণগুলো আমাদের মধ্যে পর্যবসিত হবে। তো প্রাথমিক স্টেজে, প্রাথমিক পর্যায়ে এই বিষয়গুলো কিন্তু প্রয়োজন আছে। যারা একটু আরো ঊর্ধ্ব দিকে অগ্রসর হয়েছেন, বন্দনা প্রার্থনা করে নিজের মধ্যে একটা সমতা ভাব বা শ্রদ্ধা ভাব, মনের মধ্যে একটা কুশল চেতনা আনয়ন করে, তিনি তখন যদি ধ্যান অনুশীলন করেন বা ধ্যানে মনোনিবেশ করেন, ধ্যানের মাধ্যমে নিজের সকল লোভ দেশ মোহকে যদি ক্ষীণ করতে পারেন, তাহলে তিনি আস্তে 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 এভাবে ক্রমান্বয়ে ধ্যান মার্গে অগ্রসর হয়ে তিনি সকল আসক্তি তৃষ্ণাকে ক্ষয় করতে সক্ষম হবেন। তো কিন্তু প্রাথমিক স্টেজে ওগুলো প্রয়োজন আছে এক্ষেত্রে। তবে যারা সর্বদা জাগ্রত স্মৃতিমান থাকবেন, খায়ে খায়ানুদর্শন, বেদনা বেদনানুদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, ধর্ম ধর্মানুদর্শন করে থাকবেন, তিনি সকল ক্ষেত্রে স্মৃতিমান হয়ে থাকবেন। তিনি পূজা করলে পূজা আর প্রয়োজন হবে না তখন। তিনি এই যে শয়নে গমনে উপবেশনে সর্বদা স্মৃতিমান হয়ে থাকবেন। তার কাছে আর পূজারও দরকার নেই, বা শিল বঙ্গ হচ্ছে না, শিল গ্রহণ করতে হবে হবে কিনা, এগুলোর আর কোনো প্রয়োজন হয় না। তো সেজন্যই একটা স্তর আছে, স্তর উপনীত হওয়ার পরে নিজেই রাস্তা নিজে দেখতে যখন পায়, তখন সেই রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে নির্বাণে উপনীত হতে পারেন। তো এটা একটা সময় এবং এটা একটা যে স্তরের বিষয় রয়েছে। তাই পূজাটা প্রাথমিক পর্যায়ের জন্য, বন্দনা প্রাথমিক পর্যায়ের জন্য
প্রয়োজন। তো যাক, প্রাইমারি স্কুল হুম, প্রাইমারি আমরা সেকশনে যেতে পারবো না, প্রাইমারিতে শেষ করে তারপরে হাই হাই স্কুলে যেতে পারবো, এরকম আর কি মানতে। এরকম। এবং লৌকিক থেকে লোকোত্তর, লৌকিক হ্যাঁ, থেকে লোকোত্তরে যাওয়া, লৌকিক থেকে লোকোত্তরে যেতে সক্ষম হয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা উপলব্ধি করতে পেরেছেন এবং উপলব্ধি করছেন বলেই আপনাদের মধ্যে সেভাবে জ্ঞান এবং প্রজ্ঞা সমৃদ্ধি হবে, এটাই কামনা করি, প্রার্থনা করি। যারা এতক্ষণ পর্যন্ত ধর্ম শ্রবণ করেছেন, সম্পৃক্ত রয়েছেন ITSS জুম এবং লাইভ প্রোগ্রামে, আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করে এবং অশান্ত বিশ্বের শান্তি ফিরে আসুক এই কামনা প্রার্থনা করে আজকের মতো সর্বশেষ অভিমত আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। সব্বি সত্তা সুখিতা ভবন্তু। সাধু 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 সাধু। বন্দনা মন্তে। বন্দনা মানতে। বন্দনা সবাইকে। সাধু সাধু। মিদু মামা ভালো আছেন? আছি আছি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।